আর মাত্র এক মাস পর ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র ৯ দিন পর থেকেই শুরু হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। নির্বাচন বিশেষজ্ঞদের মতে এই নির্বাচন ঘিরে গুজব ছড়িয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা থাকলেও নির্বাচন ঠেকানোর মতো বড় কোনো প্রতিকূল পরিস্থিতি আপাতত নেই। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৭টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। তবে কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ এবং তাদের সহযোগী কয়েকটি ছোট দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। তবুও নির্বাচন কমিশন ও নির্বাচন বিশ্লেষকদের ধারণা, ভোটারদের ব্যাপক অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখানেই শেষ নয়। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশনের সামনে এখনো রয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা, একই দিনে প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন এবং ২ ভোটের ফল গণনা, সবকিছুই কমিশনের জন্য বড় পরীক্ষা। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও চোখে পড়ার মতো। বিএনপি তাদের জোটের শরিকদের নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত। জামায়াতে ইসলামী তাদের ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার পথে এগোচ্ছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম দাবি করেছেন, তাদের জোট বিএনপি নেতৃত্বাধীন জোটের চেয়ে নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে রয়েছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন স্পষ্ট করে বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও প্রয়োজন হবে না। তিনি আরও জানান, এবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোথাও সহিংসতা বা বোমাবাজির ঘটনা ঘটেনি, যা অতীতের তুলনায় একটি ইতিবাচক দিক। সিইসির মতে নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাহলে কি সব চ্যালেঞ্জ পেরিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব?